গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। আর আজকে হচ্ছে সানডে, হ্যাপি সানডে। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 8টা। আর আমি তো অনেকক্ষণ আগে উঠে গেছি, ওই কাজবাজ টুকটাক যা ছিল করে নিয়েছি। আর এখন মামাকে একটু পরে ডাকবো। কালকে আসলে অনেকটা রাত্রে শুয়েছে, তো 11টা বেজে গেছে। আসলে আমরা ফিরেছি, ওকে খাইয়েছি করতে করতে অনেকটা রাত হয়ে গেছে। তো ওই জন্য এখনও ডাকিনি। আজ ছুটির দিন, ওই জন্য আর অতটা চাপ নিচ্ছি না। আর জানো তো, কালকে রাত্রিবেলা বাড়িতে ফিরেই দেখেছি, মানে কি বলবো, মনটা তো খারাপ লাগছে। এই যে এই গাছটা, এই এরিকাটা না, এই যে এরিকাটা না শুকিয়ে গেছে। দেখো পাতাগুলো হঠাৎ করে হয়েছে। এই নিচের পাতাগুলো এইগুলো একটু ব্রাউনিশ হয়ে গেছিলো, বাট এই যে পাতাগুলো দেখছো এগুলো যে শুকিয়ে গেছে, এইগুলো না ছিল না। আমি বুঝতে পারলাম না যে কি হলো হঠাৎ করে গাছটার। আমি জল দিয়েছি, গাছে তো বেশি জলও দেওয়া যায় না আমার, ওই জন্য না মনটা এত খারাপ লাগছে। আমি ভাবছি কি একবার দোকানে নিয়ে যাব, কিন্তু আমি সেই চন্দননগর থেকে এনেছি, চন্দননগরের একটু আগে। তো নিয়ে যাওয়াটা মুশকিল। আমাকে বলেছিল গাছটা যদি কোনো প্রবলেম হওয়ার আগে, মানে একদম ধরো গাছটা একটু খারাপ হয়ে যাচ্ছে বা মরে যাচ্ছে, তার আগে নিয়ে আসলে ওরা ঠিক করে দেবে। তো এর আগে আমি বহু এরিকা যাই হোক রাখতে পারিনি। এইটা অনেক দিন ধরে আছে, ঠিকঠাকই ছিল। এই জানলাটা দুপুরবেলা খোলা ছিল, আমার মানে পুরো গরমটা লেগে গেছে গাছে, আমি বুঝতে পারছি না। এই যে দেখো, আমার এত মনটা কালকে খারাপ লাগছে, পুরো ব্রাউন হয়ে গেছে, কারণ শুকিয়ে গেছে পাতাগুলো। আমি জানি না এটা কিভাবে ঠিক করব। দেখা যাক আজকে এটা নিয়ে যেতে পারবো কি না দেখি। যদি নিয়ে যেতে পারি তো আমি একবার দেখবো, নাহলে দেখি এটাকে যদি ঠিকঠাক করা যায়। তো এখন চলো রান্নাঘরে যাই, রান্নাঘরের কাজকর্ম করি, মামাকে একটু পরে ডাকবো। আজকে আমাদের হবে এঁচড়ের তরকারি। এই যে এঁচড়টাকে আমি একটুখানি সেদ্ধ করে নিয়েছি, একটা সিটি দিয়ে নিয়েছি। মানে করছি এঁচড়টা, একটু দানা নেই, একটু আমি ভেজে রাখবো, ভেজে তুলে তারপরে করবো, কারণ খেতে বেশি ভালো হয়। হালকা করে একটু এঁচড়টা ভেজে নেব। আলুটা এই যে একটু ভাজা হবে, আর মশলা করে নিয়েছি, এর মধ্যে কাঁচা লঙ্কা, তারপর পেঁয়াজ, টমেটো সব কিছু দিয়ে মশলাটা এবার দিয়ে দেবো। আলুটা দিয়ে মশলাটা একটু কষালাম, আর এরপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এঁচড়টা। এরপরে ভালো করে আস্তে আস্তে কষাতে হবে, যত কষানো হবে তত রান্নাটা ভালো হবে। একটু আস্তে আস্তে কষাই। মাম্মাম এই জাস্ট ঘুম থেকে উঠলো, তাও আবার ডেকে ডেকে তুললাম। 8:30 এখন বাজে, কেউ উঠতেই চাইছে না ঘুম থেকে। খাবারটা গরম করতে হবে, ঠান্ডা হয়ে গেছে। এইমাত্র একজন উঠলো, একটু গুড মর্নিং বলো, গুড মর্নিং একটু বলো, তারপর নাইস ডে। চলো চলো, ওই ঘরে চলো, এই ঘরে দুষ্টু করবে না, চলো। এঁচড়ের তরকারি আমার হয়ে গেছে, কিন্তু গরম মশলা দিতে পারবো না আজকে, গরম মশলাটা না শেষ হয়ে গেছে গুঁড়োটা। আর মাছের মধ্যে আজকে পাবদা মাছ নিয়েছি, মাম্মামের জন্যও নিয়েছি, আর এইখানে এই যে ভাজা বসিয়েছি। বাবারে আমার ভয় লাগে, প্রচুর খাবে। রান্নাবান্না শেষের দিকে। এই যে মামামের মাছের ঝোল হচ্ছে সব সবজি দিয়ে, আর এই দিকে হচ্ছে আমাদের মাছ। এটা আর একটু ফুটলে আমি নামিয়ে দেবো। আর একটু ধনে পাতা দিলে ভালো হতো, ধনে পাতাটা নেই। হ্যাঁ কি বলছো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি বিস্কুট, বাতাসা? যা গরম লাগছে বাপরে, এখনই এত গরম। দেখি মাম্মাম কি করছে। কি খাচ্ছ দেখো? বাহ, এটা খুব ভালো। কি খাচ্ছ? জল? চামচ দিয়ে কেউ জল খায়? স্যুপটা খেতে পারো, কিন্তু এটা তো জল, এটা কেউ খায় চামচ দিয়ে? এটা স্যুপ। জামাটা ভিজিও না, তাহলেই হবে। এইটা একজনের রোজকার কাজ, পাপার পেছনে লাগা। ঘুম থেকে এরকমভাবে কেউ তোলে, দেখো টেনে টুনে তুলে ঘাড়ের উপর বসেছে। লেগে যাবে না বেবি? নামো নামো,
এটা কি ঘোড়া সেজেছে? টকবক টকবক করছো, তুমি কিছু বলছো না কেন ওকে? খেলার সাথী নেই গো, পাপার সাথে খেল করছে গো। তুমি চলো দাদু ভাইয়ের সাথে খেলবে, চলো তোমাকে দিয়ে আসি, চলো দাদু ভাইয়ের সাথে খেলবে। টকবক টকবক দেখো কাণ্ড। ব্রেকফাস্টের জন্য আজকে বানাচ্ছি ওটসের রুটি, মানে ওই চিলা টাইপের। একটু হাত দিয়েই করবো আমি। এর মধ্যে একটু গাজর পেঁয়াজ দিয়েছি, আর ক্যাপসিকাম দেওয়া যায়, সব কিছুই দেওয়া যায়, আমি শুধু গাজর আর পেঁয়াজ দিয়ে করছি। একটু কম আছে, আস্তে আস্তে করতে হবে, নাহলে না এই গাজরগুলো কিন্তু সেদ্ধ হতে চায়। আর তার সাথে আজকে হবে এই যে তরমুজের শরবত। এত বড় একটা ওয়াটারমেলন দিয়েছিল এই দাদাটা, এইটার আজকে জুস হবে, তাহলে খাওয়া যাবে, নাহলে আমার বর খেতে চায় না একদম তরমুজ। এই যে মোটামুটি আমাকে বলেছিল কেটে দেবে, আমি নিলাম না, কেননা এমনি উনি আমাকে একটা দিচ্ছে, আমার নিজেরই খারাপ লাগছিল যে কেটে যদি আবার ফ্যাকাশে বেরোয় আবার ওটা নষ্ট হবে। মোটামুটি আর কি, খুব একটা লাল নয়। তো যাই হোক, এটা এখন শরবত করে খেয়ে নেব। আর এদিকে চিলাটা হচ্ছে আস্তে আস্তে হোক। এই যে আমার ব্রেকফাস্টে চিলা অলরেডি আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর এখানে ওয়াটারমেলন জুস, আর মাম্মামকেও দিয়েছিলাম জুস, বাট ও এখন আমারটা খাবে বলে এসেছে। দেখো ওই যে, খাও, তোমাকে দিয়েছি তো। টেস্টি? টেস্টি না? জানো, খাও। এখন আমাকে একটু বেরোতে হবে, আমার সামনে আরামবাগে যেতে হবে। ওই তোমাকে কোথায় বেরোতে হবে? কোথায় বেরোতে হবে? তো আমি যাবো একটু আরামবাগে, চাল বাড়ন্ত আছে, চাল আনবো। আমি যাচ্ছি না কোথাও, আমি কোথাও যাচ্ছি বোকামে? আমি এমনি এমনি রেডি হয়েছি, এমনি এই ড্রেসটা পরা হয় না তো অনেকদিন, তাই রেডি হয়েছি। তুমিও তো রেডি হয়েছো, কি সুন্দর লাগছে, কি সুন্দর ছোট বেবি লাগছে, নিরু বেবি। মামামের খাওয়া হয়ে গেছে, আর এবার আমরা খাওয়া দাওয়া করবো। আর দুপুরবেলা খাওয়ার আগে এই জাস্ট ভাতটা নামানো হয়েছে, খাওয়ার আগে এখন হচ্ছে আমাদের মাছের ডিমের বড়া। অনেক দিন পর আবার মাছের ডিমের বড়া প্রচণ্ড ফেভারিট। এই যে মাছের ডিমের বড়া হচ্ছে, দেখে নাও। আর এইখানে যে ভাত রাখা হয়েছে, এটা হয়ে গেলে আমরা জাস্ট খেতে পারবো। অনেকদিন পর হচ্ছে মাছের ডিমের বড়া, মাছের তেলও দিয়েছিল, বাট সেটা কালকে করবো একদিন। এই যে দুপুরবেলা এখন খেতে বসছি, আর বড়া ভাজাটা হয়ে গেছে, একদম গরম গরম মাছের ডিমের বড়া দিয়ে ভাত খাবো। তার সাথে হয়েছে এই যে লাউ দিয়ে ডাল, এখানে এঁচড়ের তরকারি, যে মাছ। চলো বড়া দিয়ে একটু খাও, তারপর ডাল দিচ্ছি না। ঠাম্মুর জন্য নেল পলিশ কিনে এনেছে। হাই, ঠাম্মুর জন্য নেল পলিশ নিয়েছি। চলো
অনেক পরিশ্রম করে আসছে, গেট তো বন্ধ। কি করছে আর একজন? প্লেট নিয়ে দাঁড়িয়ে আছো কেন? তুমি কি বোর্ডিং এ থাকো নাকি? প্লেট নিয়ে দাঁড়িয়ে আছো যেরকম বোর্ডিং এ দাঁড়িয়ে থাকে। পাঁপড় ভাজা খাবে বলে দাঁড়িয়ে আছে, দেখো। এই যে প্লেট নিয়ে কে দাঁড়িয়ে আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বাপরে, গরম আছে কিন্তু। হ্যাঁ দাঁড়াও, গরম আছে, ধরবে না কিন্তু এখন। আমি এটা নিয়ে ভিতরটা ফোটাই। গরম আছে কিন্তু হাত দিবি না। টেস্টি টেস্টি পাপড়। খাও, বসে বসে খাও। আচ্ছা বসো, বসো। জামাটা আমার না, আমি একটা জামা পরবো, কি সুন্দর। আমি পরবো এটা, না এটা আমার। আর দেখতে হবে। এটা কার গো? তোমার। তুমি আমার জন্য নেল পালিশ এনেছো, আমি তোমার জন্য জামা এনেছি। দেখো দেখো, উঠো উঠো, বিছানায় উঠো। এই বাস দিও না। বাকিগুলো আমার তালে। বাকি গুলাটা এই আসছে না। বাকি সব লুকাচ্ছ কেন? সব তো তোমারই। কি সুন্দর। সবাইকে দেখাবে? কাকে দেখাবে? থামু গেছে, একটু দাঁড়াও, আসছে আসছে। এটা তো ও নিজে পছন্দ করেছে, দেখো। এটা এটা নিজে পছন্দ করে নিল না? হ্যাঁ এটা ও পছন্দ। ইস কি আনন্দ। ইস এটা করতে পারবো, বসবান বসে। একদম কুইন লাগতেছে, কুইন। কুইন কুইন। আর নেই, হয়ে গেছে হয়ে গেছে। ও ও দেখতে গেছে নিজেকে। এটা পাপা, এটা পাপা, এটা পাপার আমার। প্রিন্সেস। আচ্ছা ঠিক আছে। তোমার এই যে এগুলো দেবে না? ঢুকাও। এটা ঢুকিয়ে দাও। ছিঁড়ে গেলে কিন্তু আমি নিয়ে যেতে পারবো না। কি করে? ব্যাগটা যদি ছিঁড়ে যায়। ডগিগুলো সব নিয়ে যাবে, এটার ভিতরে রাখো, নাহলে ডগি সব নিয়ে যাবে। ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দাও। কি অবস্থা দেখো। এরকম না তো। ভিতরে ঢুকাও। এই তো পারে। এটা কত বড় হয়ে গেছে। তারপরটা ঢুকিয়ে দাও। একটা একটা করে ঢুকাও। কি বস্তা, কি বস্তা এগুলো। তো আসলাম, এসে হাত পা ধুয়ে আমি মামার খাবারটা বসিয়েছি, কারণ ও খাবারের টাইম হয়ে যাবে। আরে দাঁড়া, আর জামা কাপড় পেয়ে ওগুলো নিয়ে খেলছে। ওর তো অনেকগুলো হয়ে গেছে, তো ওগুলো সব বার করে রাখবো, কালকে ওগুলো ধুয়ে দিতে হবে। আর এই যে মা আমাকে যেটা দিয়েছে, এই যে আমি নাইটি দিয়েছি, কারণ গরমকালে এটাই হচ্ছে বেস্ট, মানে পরার মতো, তো ওইটাই নিলাম। আর ওর জন্য একটা এই যে হাফ শার্ট একটা, হ্যাঁ হাফ স্লিভের যেটা, তো এই শার্টটাও নিল। এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের এখন অবধি বাজার। আর আরেকজন কি করছে দেখ, জামা কাপড়গুলো সব ভাঁজ করে রাখা আছে, যেগুলো ছাদ থেকে আনা হয়েছে, এখন ওগুলো সব ফ্রেশ হয়নি, তারপর ওগুলো সব রাত্রিবেলা গুছিয়ে ঢুকিয়ে রাখবো। আরে ওগুলো ধুতে হবে, শোনো।